আমাদের মুসলিমদের অবস্থা এমন হয়ে গেছে যে সিয়াম রোজা রাখা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজ, যাকাত দেয়া, হজ করা, এই ইবাদতগুলো এটা আপনার কাছে ফরজ, অথচ সেই ইবাদতগুলোর করার ব্যাপারে আপনাকে উৎসাহিত জাগাতে হয়, রাশি রাশি ফজিলত বর্ণনা করতে হয়, এর বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনাকে এর গুরুত্ব বোঝানোর প্রয়োজন পড়ে। কেন এমনটা হয়েছে? অথচ ফজিলত বর্ণনা করা এটা কি আপনার ফরজ ইবাদতের বেলায় প্রযোজ্য ছিল? যে কাজটা আপনার উপরে ফরজ, কর্তব্য, আপনাকে করতেই হবে, যে ইবাদতগুলো হচ্ছে আপনার নাজাত পাওয়া না পাওয়ার ব্যাপার, যে ইবাদতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টি জড়িত রয়েছে, যে ইবাদতগুলোর মধ্যে আপনি মুক্তি পাবেন কি পাবেন না সেটা নির্ভর করছে, সেই ইবাদত আপনি করবেন কি করবেন না এর জন্য আপনাকে ফজিলত বর্ণনা করতে হবে। আপনাকে আমাকে দেখাতে হবে যে একটা সিয়াম রাখলে এত নেকি, নামাজ পড়লে এত নেকি। কেন এমনটা হয়েছে? অথচ আপনি ভুলে গেছেন আপনার এই ইবাদতের মধ্যে আপনার নাজাত নিহিত রয়েছে। ইবাদতবিহীন কোনো ব্যক্তির ইসলামও টিকবে না, আর কিয়ামতের মাঠে সে মুক্তিও পাবে না। তাহলে সেই কথাগুলো কেন আপনাকে ফজিলত বর্ণনা করতে হবে? অথচ যেটা ছিল আপনার রবের সাক্ষাৎ পাওয়ার একান্ত মাধ্যম। আমি আপনাকে একটা জিনিস দেখাই, আজকে আমরা যারা ইবাদত ছেড়ে দিয়েছি, আমরা নাজাত পাবো কি পাবো না এটা নিয়ে আমরা ভাবি না, কিন্তু আমি আপনাকে এটা স্মরণ করিয়ে দেই, এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা সালাত আদায় করেছে, যারা সিয়াম রেখেছে, যারা সাদাকা করেছে, জাকাত দিয়েছে, যারা হজ করেছে, তারপরেও তারা জাহান্নামী। এই কথাটা মাথায় রাখেন। আপনি তো ইবাদত ছেড়ে দিয়েছেন, আজকে মুসলিমরা তার ফরজ দায়িত্ব ছেড়ে দিয়েছে, কিন্তু কোরআন হাদিস থেকে আমরা পাচ্ছি এমনও মুসলিম আছে যারা 5 ওয়াক্ত সালাত পড়েও জাহান্নামী, যারা সিয়াম রেখেও জাহান্নামী, হজ করে হাজি হয়েও জাহান্নামী। আর এর বর্ণনা স্পষ্ট কোরআন হাদিসে রয়েছে। একটা হাদিস নিয়ে নেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমান 1 নম্বর অধ্যায় তার 81 নম্বর পর্বে জিসরে জাহান্নামের যেই বর্ণনা আসছে, যে সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ যে জান্নাত দেবে এবং বিচারের মাঠে মুনাফেক আর মুমিনদের যে একটা ডিভাইড করা হবে, পৃথক করা হবে, সেই হাদিসে আপনি পেয়ে যাবেন। হাদিসটা প্রায় 1.5 পৃষ্ঠায় রয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 334, 343, 343 পেয়ে যাবেন। 81 নম্বর পর্বে ইমানের অধ্যায় ইমাম মুসলিম কোট করেছেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা হাদিস, তার মিডলে একটা পয়েন্ট রয়েছে, যখন আল্লাহ জান্নাতি আর জাহান্নামীর বিচার কাজ ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেবে, জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার পারমিশন হয়ে যাবে, ওই মুহূর্তের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে আল্লাহ ওই যে পাপী যারা পাপ করার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করার ইচ্ছা পোষণ করবেন। মুসলিম হওয়ার কারণে তাকে আল্লাহ চাইবে যে ওদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, আল্লাহ চাইবেন। এর জন্য আল্লাহ শাফাতের সুপারিশের ব্যবস্থা রেখেছেন। প্রথম বলা হবে ফেরেশতাদেরকে, তোমরা যার জন্য সুপারিশ করবে তাকে মুক্তি দেওয়া হবে। ফেরেশতারা মুসলিমদের জন্য সুপারিশ করবে। তারপরে অপশন দেওয়া হবে মুমিনদেরকে, প্রত্যেকটা মুমিন পুরুষ এবং নারী সে অধিকার পাবে। যারাই জান্নাতি সার্টিফিকেট পেয়ে যাবে তাদেরকে সুপারিশ করারও অনুমতি দেওয়া হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন প্রত্যেকটা মুসলিম আল্লাহর সাথে এমনভাবে বাদানুবাদ করবে যা আর কোনো দিন করবে না। আল্লাহর সাথে এক পর্যায়ে তারা কায়েমনে আল্লাহকে ধরবে, তর্ক করবে আল্লাহর সাথে যে আল্লাহ অমুককে নাজাত দেওয়া হোক, আল্লাহ অমুককে মুক্ত করে দেওয়া হোক, ও আমার ভাই ছিল, ও আমার বন্ধু ছিল, আমার এলাকাবাসী ছিল, আমরা একসাথে সালাত আদায় করতাম, একসাথে সিয়াম আদায় করেছি আল্লাহ, আমরা একসাথে হজে গিয়েছিলাম আল্লাহ, ও ভালো লোক ছিল। এইভাবে তর্ক করবে। ওর পাপ ছিল, জাহান্নামে চলে গেছে, কিন্তু আল্লাহ ওই ইবাদতগুলো করতো, এইভাবে সুপারিশ করবে। সেই ভাষাটা ইমাম মুসলিম তার সেই হাদিসে কোট করেছে এইভাবে। তারা বলবে সেই দিন কিয়ামতের মাঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুন, তারা আল্লাহর কাছে বলবে, রব্বানা কানু ইয়াসুমুনা মাআনা ওয়া ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুন, আল্লাহ তারা আমাদের সাথে সিয়াম রেখেছে, তারা আমাদের সাথে সালাত আদায় করেছে, তারা হাজি ছিল। হাজি কত বড় ইবাদত! হাজিদের মান কে আমাদের সমাজে নামের আগে টাইটেল লাগিয়ে নিয়েছেন হাজি, আল হাজ, কিন্তু জাহান্নামী। ওই ব্যক্তিদেরকে বলা হবে আল্লাহর কাছে যে আল্লাহ একে মুক্ত করা হোক,
সুপারিশে কি পেশ করা হচ্ছে? যে আল্লাহ ও নামাজি ছিল, আল্লাহ ও সিয়াম রাখতো, আল্লাহ ও হজ করেছে। এই ভালো ভালো গুণগুলো দিয়ে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ওদের এগুলো ছিল গুণ, আল্লাহদেরকে মাফ করে দেন। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে, যখন সত্যবাদী হবে, যেই নামাজি কোনো পাপের কারণে জাহান্নামে চলে গেছে, যেই ব্যক্তি সিয়াম রেখেও জাহান্নামে চলে গেছে তার কোনো পাপের কারণে, আল্লাহ তো প্রত্যেককে চিনে, আল্লাহর পক্ষ থেকে তখন তাকে বলা হবে ফায়ুকালু লাহুম, ওই মুমিনদেরকে বলা হবে আখরিজু মান আরাফতুম, যাও তোমরা এমন যাদেরকে চিনতে পারো যারা দুনিয়াতে মুসলিম ছিল, নামাজি ছিল, সিয়াম রেখেছে, পাপের কারণে জাহান্নামে চলে গেছে, এমন যাদেরকে তোমরা চিনতে পাও বের করে নিয়ে আসো। প্রত্যেকটা মুমিন তার এলাকাবাসী, তার আত্মীয় স্বজন, তার বন্ধু এবং তার নিকটস্থ ব্যক্তিদেরকে, যাদেরকে তারা চিনত, যারা নামাজি ছিল, এরা সিয়াম রাখতো, ভালো ছিল, এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, একটা লম্বা হাদিসের মধ্যে এটা রয়েছে। এই হাদিসটি আপনি এখানে শাফাতের প্রমাণ পাচ্ছেন যে মুমিনরা আরেক মুমিনের জন্য শাফাত করবে, সুপারিশ করবে, এটা একটা প্রমাণ হলো। দ্বিতীয়, আমি যেই জন্য এই হাদিসটা আপনার কাছে পেশ করলাম সেটা কেন, যে এই লোকগুলো নামাজও পড়েছে কিন্তু জাহান্নামে গেছে, সিয়ামও রেখেছে জাহান্নামে গেছে, হজও করেছে, ফরজ ইবাদত কিনা, তারপরও জাহান্নামে গেছে। কেন? তার পাপের কারণে। তাহলে নামাজ পড়ে, সিয়াম রেখে, হজ করে তার যে বেনিফিটটা সে পেল সেটা কি? যে এই ইবাদতগুলোর কারণে সে সুপারিশের হকদার হয়ে গেছে, যে যার ফলে আল্লাহর কাছে যখন বলা হবে আল্লাহ এরা এই ইবাদতগুলো করতো, আর আল্লাহ ভালো করেই জানে যে আপনি সেই ইবাদতগুলো করতেন, যার বিনিময়ে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু আমরা বলেন তো দেখি, যারা আমরা মুসলিমরা আমাদের ফরজ ইবাদত ছেড়ে দিয়েছি, আপনি বলেন তো যদি কাল কিয়ামতের মাঠে আমি আর আপনি আমাদের পাপের কারণে যদি ধরা খেয়ে যাই, তাহলে কি জিনিস, কোন ইবাদতটা আপনারা আমার জন্য জমা করে আমরা রেখেছি, যেই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে মুক্ত করতে পারে? সেই ইবাদতটা কি? আপনি তো 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দিয়েছেন, আপনি তো রমজান মাসের সিয়ামি রাখেন না, আপনি তো টাকা আছে কিন্তু যাকাত দেন না, আপনার ভাই এই মসজিদের মুসল্লি এবং এলাকাবাসী আপনাকে তো কিয়ামতের মাঠে এই কথা তো বলতে পারবেন আল্লাহর কাছে যে আল্লাহ এরা আমাদের সাথে নামাজ পড়েছে, সিয়াম রাখতে দেখেছি, যাকাতও দিয়েছে, বলতে পারবে? পারবে না। আর সেখানে কোনো ব্যক্তি হক ছাড়া মিথ্যা বলতে পারবে না আল্লাহর সামনে। যদি আপনি সত্যি নামাজি হয়ে থাকেন, আপনি যদি সিয়াম রেখে থাকেন, আপনি যদি যাকাত দিয়ে থাকেন, তখনই আপনার ভাই আল্লাহর কাছে এটা বলতে পারবে যে আল্লাহ এরা নামাজি ছিল, সিয়াম রেখেছে, যাকাত দিয়েছে। আর যদি এটা সত্য হয় তখন তাদের সুপারিশে আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এখানে 3টা পয়েন্ট। এক, সুপারিশ পেতে হলে আপনাকে ইবাদত করতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এরা ইবাদত করেও জাহান্নামে, কিন্তু আপনি তো ইবাদতই করছেন না। তাহলে আপনাকে কিভাবে কে নাজাত দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে নাজাত দেবে না ইবাদতবিহীন। উপরন্তু আপনি দেখতে পান যারা সালাত আদায় করেন না তারা কি কোরআনের ওই আয়াতগুলোকে লক্ষ্য করেননি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে দুর্ভোগ ওই সমস্ত নামাজির যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউন 107 নম্বর সূরাতে কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ থেকে বেখবর ছিল। কি নামাজ পড়েছে ও জানে না, ওযু হয়তো ঠিক মতো করেনি, ওয়াক্তের কোনো খবর ছিল না, ঘুমিয়েছে, সকাল 9টা-10টা বাজে উঠে ফজর পড়েছে, কখনো তার জামাত ছুটে গেছে, তার কোনো কদর নেই। সে 1 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, তার কোনো খবরই নেই। রুকু করে তো ঠিক মতো করে না, যা ইচ্ছা তাই। কিন্তু আল্লাহ তাদেরকে নামাজি বলেছে। আল্লাহকে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেনি বেনামাজিরা ধ্বংস হবে, আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ওই সমস্ত নামাজিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর ছিল, উদাসীন ছিল, নামাজ পড়েও জাহান্নামে। তাহলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজ পড়েও অপরাধী হয়, তাহলে বেনামাজির কি হবে হাশরের মাঠে? আপনি পুরো কোরআন পড়েন, বেনামাজি সম্পর্কে আল্লাহ কিছুই বলেনি। আল্লাহ যেখানে শাসিয়েছে ওই নামাজকে ধ্বংসকারীদেরকে শাসিয়েছে, নামাজ সম্পর্কে বেখবরদেরকে শাসিয়েছে, মাঝে মাঝে নামাজ পড়তো মাঝে মাঝে পড়তো না তাদেরকে শাসিয়েছে। কিন্তু বেনামাজি আল্লাহ কিছুই বলেনি। তার মানে বেনামাজি আল্লাহর নজর হচ্ছে কাফের সমতুল্য। কাফের যা হুকুম বেনামাজের তা হুকুম। বেনামাজের কোনো আলোচনা নাই কোরআন হাদিসে, কোনো আলোচনা নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনি এই আয়াত পড়ে নামাজীদের সম্পর্কে তো আপনি কটূক্তি করেন, দেখো আল্লাহ এই নামাজীদেরকে দুর্ভোগ বলেছে, কিন্তু বান্দা আপনি তো নামাজই পড়েন না, আপনার স্টেপ তো তার চেয়ে নিচে, আপনার কি হবে?
যেখানে বলা হয়েছে একজন ব্যক্তি 30 মার্ক পেয়েছে, ও ফেল, ওর কোনো মুক্তি নাই, আর আপনি পরীক্ষায় কিছু লেখেনই নাই, আপনার কি হবে? আপনার রেজাল্ট হচ্ছে ওই ব্যক্তির মতো যে পরীক্ষাই দেয়নি। আপনার খাতাতে যখন কিছুই লেখেন নাই, আর আপনি 30 পাওয়া ব্যক্তিকে দেখে আপনি টিটকারি করেন, আপনি তো কিছুই লেখেন নাই, আপনার রেজাল্ট কি হবে? ওই ব্যক্তির মতো যে পরীক্ষাই দেয়। মুসলমানই নয় যারা নামাজ পড়ে না। তেমনি সিয়াম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? যারা সিয়াম রাখে তাদের অবস্থাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গিকে নকল করতেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল সিয়াম 30 নম্বর অধ্যায়ে হাদিসটাকে এনেছেন, যে হাদিসটা আপনি 1903 নম্বরে পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি সিয়াম তো রাখার দাবি করে কিন্তু মিথ্যা কথা ছাড়ে না, আর এই অশ্লীল কাজ মিথ্যা কর্ম ছাড়ে না, মানে সে সিয়ামও রেখেছে আবার মিথ্যাও বলে, গান বাজনার সাথে জড়িত, গীবত করে, ফিল্মও দেখে, সব চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই ব্যক্তির খাদ্য ছেড়ে দেয়া, পানি ছেড়ে দেওয়া, সে খাচ্ছে না আর পান করতেছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই খাদ্য ছেড়ে দেওয়া, পানি ছেড়ে দেওয়া, আল্লাহ বলছেন তোর এটা আমার কোনো দরকার নেই, তোর মতন ব্যক্তির সিয়াম আমার কাছে কোনো মূল্য রাখে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এক ব্যক্তি সিয়াম রেখেছে, এমনটা তো হতে পারতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যারা সিয়াম রাখে না তাদের চাইতে তারা ভালো যারা সিয়াম রাখে। সিয়াম তো বুঝতেছেন রোজা, তাই না? যারা রোজা রাখে না আর যারা সিয়াম রাখে, এমনটা তো বলতে পারতো যে ও তো আলহামদুলিল্লাহ যা সিয়াম রেখেছে, হয়তো বা বসে বসে গেমস খেলে, সমস্যা কি? হতে বসে বসে আমাদের অনেক বাপমার নেচার কি, বাচ্চাদেরকে সিয়াম রেখিয়েছে, রোজা রাখিয়েছে, টিভি চালিয়ে দিয়ে বসেছে, ও সারাদিন বসে ও ফিল্ম দেখবে, সারাদিন বসে ও কার্টুন দেখবে, ওর ফায়দাটা কি হবে? চরিত্র ঠিক হবে না কোনোদিন। এই সিয়াম আল্লাহ চাইনি যে আপনি আপনার বাচ্চাকে সিয়াম রাখাবেন ওই যে মানুষের কাছে বলার জন্য যে আমার 10 বছরের মেয়েটাও সিয়াম রাখে কিন্তু সারাদিন ওকে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছে। এই সিয়াম আল্লাহ চাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলেছে মান লাম ইয়াদা কাওলা যুর। এই হাদিসটা আজকেও বললাম, এবং পুরো রমজান মাসের জন্য আপনি স্মরণে রাখেন, এটা আপনার পুরো রমজান মাসের জন্য কাজে আসবে। কি আছে হাদিসে? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি। যেই ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কর্ম ছাড়তে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওর খাদ্য ছেড়ে দেওয়া, পানি ছেড়ে দেওয়া কোনো প্রয়োজন পড়ে না। লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এই ব্যক্তি শুধু পানি খাচ্ছে না আর খাদ্য খাচ্ছে না, এটা তার সিয়াম নয়। সিয়াম নয়, এটা হচ্ছে যে আমার 4 বছরের মেয়ে আমাকে মাঝে মাঝে বলে, বাবা তুমি সিয়াম রাখছো আজকে, আমি রোজা রাখছি। বুঝেন কথা? ও রোজা রাখছে, আমি সিয়াম রাখছি। আমাদের অবস্থা হয়ে গেছে এমন, আমরা আসলে কেউ সিয়াম রাখি না, আমরা রোজা রাখি। রোজা ওই হিন্দুদের মতো উপবাস। সেটা কি? হিন্দু ওদের সিয়ামটা কি জানেন? ওরা নাকি ওই দিন কোনো চাউল জাতীয় কিছু খাবে না, ফ্রুটস খাবে। বুঝতে পারছেন? মানে এই সিয়ামটা হলো ওরা ভাত খেতে পারবে না, তরকারি খাবে না। ওদের সিয়াম হচ্ছে এই দিন শুধু ওরা ফ্রুটস মানে ফল খেতে পারবে, এটার অনুমতি আছে। আজকে আমরা মুসলিমরা যেন আমাদের ধর্মটা কিরকম তামাশা বানিয়ে ফেলেছি। আমাদের কাছে মনে হচ্ছে খাদ্য হালাল জিনিস, সেটা খাওয়া যাবে না, এটা আপনি মেনে নিলেন। তাহলে যেটা অলওয়েজ হারাম, যে গান বাজনা সবসময় হারাম ছিল, মিথ্যা বলা সবসময় হারাম ছিল, তো সিয়াম রাখা অবস্থায় সেটা আপনার জন্য কি করে হালাল হয়ে গেল? এটা তো হিন্দুদের ওই উপবাসের মতো, যে আপনি যেটা মন চাই সেটা ছেড়ে দিচ্ছেন, আর যেটা আপনার প্রয়োজন হচ্ছে সেটা করে নিচ্ছেন। আপনি ফিল্ম দেখতেছেন, আপনি গান বাজনাও শুনতেছেন, আপনি চায়ের হোটেলেও বসা সারাদিন। এটা কেমন সিয়াম আপনার? আমি আপনাকে দেখাবো যে সালাফদের লোকদের সিয়াম কেমন ছিল। তা আমি কথাগুলো কেন বলতেছি? যে যেখানে একজন ব্যক্তি সিয়াম রেখেছে কিন্তু তার অপকর্মের কারণে আল্লাহর পক্ষ থেকে তাকে নিন্দা করা হয়েছে, আর যে ব্যক্তি সিয়ামই রাখেনি রমজান মাসে, তার রেজাল্টটা কি হবে? শুধু আমি আপনাকে ফোকাস করার জন্য কথাটা বললাম, যে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর কাছে সেই ব্যক্তিও নিন্দনীয় যেই ব্যক্তি সিয়াম তো রেখেছে, মিথ্যা কথা ছাড়তে পারেনি, গান বাজনার সাথে জড়িত। আল্লাহ বলছে তোর সিয়ামের কোনো দরকার নেই আমার কাছে। তাহলে আপনার কি হবে যখন আপনি সিয়ামই রাখেন নাই, অথচ যেটা আপনার উপরে ফরজ ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে তালকিন করতেছেন যে যেই ব্যক্তি ফরজ ইবাদত ছেড়ে দেবে, অ্যাকচুয়ালি তার কোনো নাজাতই হবে না কাল কিয়ামতের মাঠে। আপনি জানেন না যে ফরজ ইবাদতগুলো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার একমাত্র মাধ্যম। ইমানের পরে এটাই সবচেয়ে বেশি আল্লাহ হাইলাইট করেছে কোরআন এবং হাদিস।
কত আয়াত আপনি দেখবেন আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা কুফরি করেছে, পাপ করেছে, তারা জাহান্নামে যাবে ইল্লা মান তাবা, তবে যারা তওবা করবে। তারপরে কি বলা হয়েছে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। কত আয়াত নেবেন আপনি এই কথাটা? আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কত আয়াত লাগবে? সব থেকে ছোট সূরার মধ্যে আল্লাহ সব থেকে কঠিন ভাবে যে কথাটা বলেছে, আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র তারা ছাড়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটা আপনারা জানেন। তাহলে কেন আপনি শুধু ওই ইমানের উপরে ক্ষান্ত আছেন, অথচ কোরআনের আয়াত তো শুধু ইমানের উপরে ক্ষান্ত নাই। আল্লাহ তো শুধু এই কথা বলেনি যারা মুশরিক ছিল তারা ইমান আনলেই নাজাত পেয়ে যাবে। যদি এটা বলে দিত তাহলে আমরা যে ইমান এনেছি নাজাত পেয়ে যেতাম। কিন্তু আপনি জানেন হাদিসের মধ্যে কি আছে? কিয়ামতের মাঠে সর্বপ্রথম একজন ব্যক্তির ইমানের হিসাব নেওয়া হবে, ইমান প্রুফ হয়ে গেলে তারপরেই তাকে আমলের হিসাব দিতে হবে। যদি হাদিসগুলো না থাকতো যে ইমান প্রমাণ হয়ে গেলেই জান্নাতি, আজকে তো আমরা অধিকাংশ মানুষ এটাই মনে করি যে আমরা তো মুসলিম, আমরা তো জান্নাতি, বিনা ইবাদতে আপনাকে নাজাত দেওয়া হবে না। কত হাদিস লাগবে এই মর্মে? আপনাকে একটা চমৎকার হাদিস রয়েছে, আমি আপনাকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম আপনার আল্লাহর কাছে গুরুত্ব হলো ফরজ ইবাদতের। নফল ইবাদতের কোনো পাত্তাই পাবেন না যদি আপনার ফরজ ইবাদতে ঘাটতি থাকে। হাদিসের মধ্যে কি চমৎকারভাবে এসেছে একটা হাদিস, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল রিকাব 81 নম্বর অধ্যায়ের 38 নম্বর পর্বে গিয়ে এনেছেন, যে ভালো কাজের মানে সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়েছে যে হাদিসগুলোতে তাওয়াদু মানে খাকসারি হওয়া, নমনীয় হওয়া, সেই অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 6502 এবং হাদিস হচ্ছে 6503, এর পাশাপাশি 6502 নম্বর হাদিস যেটা, এটাও হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলির বর্ণনা রয়েছে। সেই হাদিসে আল্লাহর কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোট করে আমাদেরকে জানাচ্ছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা কাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার অলির সাথে, আমার বন্ধুর সাথে শত্রুতা করবে, শত্রুতা রাখবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ 7 আকাশ থেকে এটা ফয়সালা করে দিয়েছে যে আল্লাহর অলি যারা, তাদের সাথে আপনি শত্রুতা রাখতে পারেন না। যেই ব্যক্তি আল্লাহর অলিদের সাথে, বন্ধুদের সাথে শত্রুতা রাখবে, আল্লাহ বলছেন আমি ওর সাথে যুদ্ধ করব, যুদ্ধ হবে ওর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে। এই হাদিস আমরা জানি কোথায় আছে সেটাও বললাম, কিন্তু আমরা কোনোদিন কিন্তু দাবি করিনি যে আমি আল্লাহর অলি। আমাদের কোনো আলেম আপনার কাছে কথা বলবে না যে আমি আল্লাহর অলি, আসো আমার পা চাটো, আমার মুরিদ হও, এটা আমরা বলি না, যদিও আমাদের হাদিস জানা আছে। কিন্তু যাদের এই হাদিস শুধু জানে যে আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবি করবে, তাদের সাথে শত্রুতা যারা রাখবে, তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা করবে, তাদের মুরিদদেরকে হাদিস তো শোনায়, কিন্তু কোন সেন্সে শোনায়? যে আমি আল্লাহর অলি, খবরদার আমার সাথে বেয়াদবি করবে না, এই সেন্সে শোনায়। কিন্তু আমাদের শিক্ষক কেউ দাবি করবে না আপনার কাছে যে আমি আল্লাহর অলি, অতএব আমার মুরিদ হও, আমার পা চাটো, আমার নজর নিয়াজ দেও। এটাই হলো পার্থক্য অন্যদের মধ্যে আর আমাদের মধ্যে। আমরা দলিল জানি, কিন্তু আমরা এই কথার দাবি করার ক্ষমতা রাখি না যে আমি আল্লাহর অলি। কারণ আমি আল্লাহর অলি কি অলি না, এটা আমি বললে কাজ হবে না, এটা আল্লাহকে বলতে হবে। আল্লাহ যদি বলে যে হ্যাঁ মাহমুদ আমার অলি, তখনই গ্রহণযোগ্য হবে। কিন্তু আমি মাহমুদ যদি সারা দিন ভরে চিৎকার করেও বলি আল্লাহ আমার অলি বা আমি আল্লাহর অলি, কোনো কাজ হবে না। এটা যে কেউ বলতে পারে, যে কেউ দাবি করতে পারে, কিন্তু ফয়সালাটা কিভাবে হবে? আল্লাহ বলতে হবে। এখন আপনি যাদেরকে আল্লাহর অলি বলে বিশ্বাস করে নিয়েছেন, যার মুরিদ হলেন, এই আয়াতটা আপনার উপরে কবে নাজিল হলো যে আল্লাহ বলেছে যে এটা আমার অলি? কে বলেছে এটা? যেই ব্যক্তিদেরকে আপনি আল্লাহর অলির সার্টিফিকেট লাগিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছে সে আমার অলি। আপনি যদি বলেন যে আমি আপনার বন্ধু, এখন আমি যদি প্রমাণ দেই বা বলি হ্যাঁ আমার বন্ধু, তখনই গ্রহণযোগ্য হবে। যদি কোনো ডিফেন্সের লোক এসে ধরে আর যদি আপনি বলেন যে আমি এই ইমাম সাহেবের বন্ধু, এখন আমাকে যদি ধরে, আমি যখন স্বীকার করব যে হ্যাঁ এটা আমার বন্ধু, তখনই আমার সাথে লিঙ্ক হবে। না কেউ বলে দিলেই হইল? একটা ধরা পড়েছে আর আমার বলে দিলে আমার বন্ধু হয়ে যাবে? আর আমি যদি এখন ধরা পড়ে যাই আর আমি যদি কোনো নেতার নাম বলি, জমুক নেতার বন্ধু আমি, এখন নেতা যদি বলে হ্যাঁ এটা আমার বন্ধু, তখন কার্যকর হবে নাকি আমি বললে কাজ হবে? প্রত্যেক চোর তো এই কথাই বলে, জমুক ইন্সপেক্টর আমার ভাই, অমুক নেতা আমার খালু, এটা সব চোরই বলে।
ওই নেতাকে বলতে হবে হ্যাঁ এটা আমার ভাতিজা, এটা আমার বন্ধুর ছেলে, আমার রিলেটেড, বললে তখন আপনার গ্রান্টেড হবে, তা নাহলে হবে? সব চোর এই কথাই বলবে। তো সব পাপী এই কথাই বলবে যে আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। যেমন দেখেন না আমাদের সমাজে রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের কিছু নেতাদের সাথে ছবি এবং ভুয়া সার্টিফিকেট এবং সিগনেচার বা স্টিকার দিয়ে তারা ধান্দা করে বেড়ায়। ওগুলো দেখিয়ে দেখিয়ে বলে যে আমি প্রশাসনের লোক, আমি এটা করতে পারি সেটা করতে পারি, লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছি। ওই একই ধান্দা আমাদের সমাজের ইসলাম ধর্মের ওই ধর্মের যাজকরাও করে। তারাও আল্লাহর ওলির সার্টিফিকেট দিয়ে আপনার নজর নেওয়া সব নিয়ে নিচ্ছে, আপনাকে জান্নাতের সার্টিফিকেট আপনার কাছে বিক্রি করতেছে। কিন্তু আপনি একবার প্রমাণ তলব করেননি যে আপনি যে আল্লাহর ওলি, এটা প্রমাণ কোথায় আছে? আর যদি আপনি আল্লাহর ওলি দাবি করেন, প্রমাণ চান, আপনাকে ওই যে মাটি দিয়ে মিষ্টি বানিয়ে দেখিয়ে দিন। ওই যেগুলো প্রমাণ একজন এসে ধাই করে সেজদায় করে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হওয়ার জন্য কিন্তু এগুলো শর্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মুমিন মুসলিমই হচ্ছে আল্লাহর ওলি, প্রত্যেকটা মুমিন মুসলিম। আপনারা প্রত্যেকে যারা আল্লাহর প্রতি ঈমান আনবেন, সৎকর্ম করবেন, আল্লাহ তাদেরকে বলেছে ওলি। এই তো এই হাদিসও আছে, আর এই মর্মে স্পষ্ট আয়াত যেটা আপনি সূরা ইউনূস 10 নম্বর সূরার 61-62 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আমি ওইদিকে যাচ্ছি না। এবং সূরা বাকারার আয়াতুল কুরসির একটা আয়াত পরে গিয়ে পেয়ে যাবেন 257 নম্বর আয়াতে, সেখানে আপনি পেয়ে যাবেন যে আল্লাহর ওলি কারা। আমি ওখানে যেতে চাচ্ছি না। এই হাদিসে যে কথাটা আছে যে আল্লাহ বলেছেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন ব্যক্তি, পৃথিবীর কোন মানুষ আমার পর্যন্ত আসার জন্যে, আমাকে পাওয়ার জন্যে যা কিছু করে থাকে, আল্লাহ বলছেন একজন বান্দা যা কিছু করে থাকে সেই কাজের মধ্যে আমি আল্লাহ শুধু পছন্দ করি যেই কাজটা আমি ওর উপরে ফরজ করে দিয়েছি। আপনি তো মাত্র আসলেন তাই না? সালাত পড়ে বসছিলেন কোথায়? তো কথা হচ্ছে যে কেউ, এই যে ভাইকে মেসেজটা দিলাম, যে কেউ মসজিদে প্রথমে ঢুকবেন, ইমাম খুতবা দেখ বা না দেখ, ইমাম যে অবস্থায় থাকুক না কেন, আপনি এসে 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবেন। এটা হচ্ছে মসজিদের আদব, মসজিদের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিল, তখন এক সাহাবী এসে বসে গেছে, বলছে ইয়া ফুলান হাল সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? বলছে লা। বলছে কুম ফাসাল্লি রাকাতাইন সুম্মা ইয়াজলিস। তারপর আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে যেই কোনো ব্যক্তি যখন মসজিদে ঢুকবে তখনই যেন সে বসতে চাইলে 2 রাকাত সালাত আদায় করে নেয়, 2 রাকাত সালাত পরেই যেন বসে। এটা কোনো মাযহাবের ভিত্তিতে নয়, এটা হচ্ছে কোরআন হাদিসের কথা। হাদিসে আছে আপনি করবেন, আপনি কে না কে এটা দেখার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার কাছে পৌঁছে গেলে আপনি কোনো বাধা না থাকলে সেই হাদিসের উপর আপনি আমল করার চেষ্টা করবেন। এগুলো আমাদের সবার জন্য, কাউকে আল্লাহ এখানে খাস রাখে নাই, বাদ রাখা হয় নাই। যেই ব্যক্তি মসজিদে ঢুকবে বসতে চাইলে তাকে 2 রাকাত সালাত পরে বসতে হবে। আর যদি এসে সরাসরি ইমামকে নামাজ অবস্থায় পেয়ে যান তাহলে তো আপনার বসার প্রয়োজনই নেই, আপনি তো নামাজে দাঁড়িয়ে গেলেন, ইনশাআল্লাহ ওই হক আদায় হয়ে যাবে। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি আল্লাহর ওলি হইতে পারবা যে কাজগুলো তুমি করে থাকো না কেন সেই কাজের মধ্যে আমি আল্লাহ পছন্দ করি যা তোমার উপরে ফরজ করেছেন। আল্লাহ যেটা আপনার উপরে ফরজ করেছেন সেই কাজ যদি আপনি ছেড়ে দেন আপনি কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। ওলি হওয়া তো দূরের কথা, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আল্লাহ কি বলেছেন? ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, আমার নিকটে আসার জন্য বান্দা যা কিছু করুক না কেন, আহাব্বা ইলাইয়া, আমার কাছে পছন্দনীয় হচ্ছে মিম্মা আফতারাতু আলাই, আমি তোমার আপনার 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে পছন্দনীয়। আপনি যদি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেন আর লাখ টাকা দান করে দেন আপনি কিয়ামতের মাঠে নাজাত পাবেন না। আপনি যদি রমজান মাসের সিয়াম ছেড়ে দেন আর যদি সারা জীবনও সিয়াম রাখেন বা বস্তায় বস্তায় চাউল দান করেন, ফিদিয়া দেন, কোনো কাজ হবে না। আপনার যাকাত ফরজ, আপনার মাত্র 2.5 টাকা শতকরায়, এটা যদি আপনি না দেন, আপনি কত রাস্তাঘাট করে দিয়েছেন, কালভার্ট করে দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে এগুলো ভ্যালুলেস, কোনো পাত্তাই পাবে না, কোনো পাত্তা পাবে না। কারণ আল্লাহ আপনাকে প্রথম বলবে বান্দা তোর উপরে যাকাত ফরজ হয়েছিল, তুই কি যাকাত দিয়েছিলি কি দিসনি, এটা জিজ্ঞাসা করবে। আল্লাহ আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে বান্দা তোমার উপরে সালাত ফরজ ছিল, তুমি কি সালাত আদায় করেছিলে? তারপরে তুমি বাকি কথা বলবা, তার আগে নয়। এটা হচ্ছে প্রথম কাজ।
এজন্য ফরজ কাজগুলোর তলব আগে করা হবে। যখন কোনো ব্যক্তি ফরজ কাজ করে নেয় তার মানে এখন সে আল্লাহকে পাবে, এর গ্যারান্টি আছে। তারপর আল্লাহ কি বলতেছে, যখন কোনো ব্যক্তি ফরজ কাজ করার পরে এখন যদি অতিরিক্ত কাজগুলো করতে থাকে, সে যে যত বেশি নফল কাজ করবে সে তত বেশি আমার নিকটে আসতে থাকে। ওয়া ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বুহু। আল্লাহ বলছেন যখন কোনো ব্যক্তি ফরজ কাজ করতে থাকে তখন ও আমার পছন্দনীয় বান্দা হয়ে যায়, এবং এখন থেকে যত বেশি ও নফল কাজ করবে ও তত বেশি আমার নিকটে আসতে থাকবে। তার মানে যে যত বেশি নিকটে চলে যাবে সে তত বড় ওলি। তার মানে ওলি হওয়ার জন্যে আপনার ফরজ ইবাদত লাগবে, নফল ইবাদত লাগবে। আর আমরা তো আল্লাহর ওলি হওয়া দূরের কথা, আমরা তো ফরজ ইবাদতই ছেড়ে দিয়ে বসে আছি। নাজাত পাবেন না এইভাবে। কোনো ব্যক্তি যদি তার ফরজ ইবাদত ছেড়ে দেয় সে কোশ্চেনকালেও নাজাত পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসুন আমি আপনাকে দেখাই যে আপনার ধন সম্পত্তি, আপনার অন্যান্য কাজ, ভালো কাজ যে আপনাকে নাজাত দিতে পারবে না আপনার ফরজ ইবাদত ছাড়া, এই সম্পর্কে তো কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। আরেকটা আয়াত বলে দিয়ে আমি শুধু এই পয়েন্টটা থেকে সরে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে সূরা সাবা 34 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা প্রত্যেক ব্যক্তি এটা জেনে রাখো, তোমাদের যে ধন সম্পত্তি, সন্তান সন্ততি আছে, তোমার যে মান মর্যাদা, স্ট্যাটাস আছে, কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার জন্য এগুলো শর্ত নয়, এগুলো তোমাকে নাজাত দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা কিভাবে বলেছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলছেন বান্দা তোমার ধন সম্পত্তি এবং তোমার সন্তান সন্ততি এগুলো নাজাতের মাপকাঠি নয়। এগুলো তুমি পেয়ে গেছো, ভাববা না যে কিয়ামতের মাঠে এগুলো দেখিয়ে তুমি নাজাত পেয়ে যাবে, পাবে না। ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, আল্লাহ বলছেন ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। তবে নাজাত পাবে কিসের ভিত্তিতে? এক হলো ঈমান, আর এক হলো আমল। আল্লাহ বলছেন যেই ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে সৎ কাজ করবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে নাজাত পাবে, সেই ব্যক্তি মুক্তি পাবে। অতএব আপনার ফরজ কাজ আপনাকে নাজাত এনে দেবে, আপনার ফরজ কাজ ব্যতীত আপনি নাজাত পাবেন না কখনো। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা 34 নম্বর সূরার 37 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। এবার বলেছিলাম আপনাকে যে আমরা প্রত্যেক ব্যক্তি জানি আমল কিয়ামতের মাঠে ওজন করা হবে। এটা আমরা কে না জানি? কিয়ামতের মাঠে যে আমল ওজন করা মিজানের পাল্লার মধ্যে কি বলা হয়েছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলছেন যার নেকির পাল্লা ভারী হবে সে একটা সন্তোষজনক জায়গা পাবে, আর যেই ব্যক্তির নেকির পাল্লা ডাউন হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, সেই ব্যক্তির মা মানে সেই ব্যক্তির কুল আশ্রয়স্থল হবে হাওিয়া, একটা আগুনের গোল্লা, আগুনের ঘর, তার আগুনের মধ্যে তার আশ্রয় জায়গা হবে। অতএব কিসের ভিত্তিতে? আল্লাহ বলছেন তার নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে এটাই কি প্রমাণ নয় যে কিয়ামতের মাঠে আপনি আপনার আমলবিহীন নাজাত পাবেন না? এটা কি প্রমাণ নয় আপনার? আর কি দলিল লাগবে আপনার? উপরন্তু আসুন, আপনার ইবাদতবিহীন যে আপনি নাজাত পাবেন না, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে বলেছি? প্রথম আপনার ইমানের হিসাব নেওয়া হবে। যার ইমান পূর্ণ হয়ে যাবে সেই সমস্ত মুমিনদের প্রথম তার ইবাদতের হিসাব নেওয়া হবে। আর ইবাদতের লিস্টের মধ্যে প্রথম নাম্বারে হচ্ছে সালাত, প্রথম নাম্বারে হচ্ছে নামাজ। আপনার নামাজ নাই, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি সিয়াম রেখেছিলে, তুমি কি জাকাত দিয়েছো, কিচ্ছু জিজ্ঞেস করবে না। যেইভাবে আল্লাহ ইসলামটাকে নাজিল করেছে, ফরজ করেছে, আপনার কাছ থেকে যখন তলব করা হবে ঠিক ওইভাবে তলব করা হবে। প্রথম তলব করা হবে আপনার ঈমান আছে কিনা নাই। ঈমান আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, তারপরে আপনার কাছে কি ফরজ? সালাত ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসা, পাঁচটা জিনিসের উপর ইসলাম। প্রথমটাই কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরেরটা কি? আসসালাত, আকিমুস সালাত, বলছে নামাজ প্রতিষ্ঠা করো। তারপরে ওয়াতুজ যাকাত, তুমি যাকাত দেবে। অর্থাৎ সোম রমাদান, অর্থাৎ হজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিল। বিভিন্ন ভাষায় হাদিসটা রয়েছে, বুখারী মুসলিমের একাধিক হাদিস আপনি পেয়ে যাবেন। তাহলে ঈমানের পরে দ্বিতীয় স্টেপে হচ্ছে নামাজ। আর চমৎকার হাদিস স্পষ্ট বর্ণনাতে যেটা রয়েছে, আপনি সেই হাদিসটি ইমাম নাসাইর 5 নম্বর অধ্যায় কিতাবুস সালাতে পেয়ে যাবেন, এবং ওই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও তার সালাতের অধ্যায় এনেছেন। তিরমিজিতে হাদিসটি 413-তে রয়েছে এবং নাসাইতে হাদিসটি 465-66-তে রয়েছে। 465, 46, 466 বা 467 এই তিনটা নাম্বারে পেয়ে যাবেন। 465, 466, 467। আর তিরমিজিতে রয়েছে
413-তে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউওয়ালা মা, আরেকটা বর্ণনা আসছে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি as-সালাহ। প্রথম একজন বান্দার আমলের যখন হিসাব শুরু হবে তখনই তাকে জিজ্ঞেস করা হবে, বান্দা তুমি কি নামাজ পড়তা কি পড়তা না? প্রথম হিসাব, তুমি কি নামাজে ছিলা কি ছিল না, এটা হচ্ছে প্রথম হিসাব। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা। রাসূলের ভাষা কি? যেই ব্যক্তি নামাজকে সুন্দর করে রেখেছে, হেফাজত করেছে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, সেই ব্যক্তি মুক্তিও পাবে, নাজাত পেয়ে যাবে, সে সফল কাম এবং মুক্তি পেয়ে যাবে। ওমান ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, আর যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়েছে সেই ব্যক্তি খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। তার মানে যেই ব্যক্তির নামাজ সে ঠিক রাখেনি সেই ব্যক্তি ধ্বংস হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে হাদিসের স্পষ্ট ভাষ্য, এবং এখানে স্পষ্ট ফরজ ইবাদতের কথা বলা হয়েছে। আপনি জানেন এখানে ফরজ ইবাদতের কথা বলা হয়েছে। সে হাদিসের শেষ অংশে এটাও বলা হয়েছে ফাইনিন তাকাসা মিন ফারিদাতিহি, যদি তার ফরজ ইবাদতে ঘাটতি থাকে, যে কোনোদিন জামাত পায়নি, কোনোদিন এক রাকাত ছুটে গেছে, বা কোনোদিন একটু ভুল হয়ে গিয়েছিল, কোনোদিন সূর্য উঠে গেছে, এই ধরনের যে ঘাটতিগুলো আপনার ছিল, ফাইনিন তাকাসা মিন ফারিদাতিহি ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহর দয়া দেখেন, আল্লাহ বলবে রাখো আমার বান্দাকে, এখনই জাহান্নামে ফেলে দিও না, আগে দেখো, অনজুর হাল্লি ইবাদি মিন তাতাওয়িন, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা একটু তালাশ করে দেখো। তার মানে যেই ব্যক্তির ফরজ ইবাদতে ঘাটতি হবে সে জাহান্নামের হকদার হয়ে যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হবে রাখো, আগে দেখো ওর কোনো নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে ফায়ুকাম্মালা বিহা মিন মানিন তাকাসা মিন ফারিদাতিহি, যেই ব্যক্তি তার ফরজ ইবাদতে ঘাটতি করেছে এই নফল দিয়ে সে ঘাটতিকে পুরা করে দাও, আর তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। এইভাবে যখন তার নামাজের হিসাব শেষ হয়ে যাবে তারপরে আসবে সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, তারপরে যাকাতের হিসাব আসবে। যখন সে ফরজ যাকাত দিয়েছে, যদি কোনো ঘাটতি করে থাকে দেখবে তার নফল দান সাদকা আছে কিনা, সেটা দিয়ে যাকাতের ঘাটতি পুরা করা হবে। তারপরে তার ফরজ সিয়ামের ক্ষেত্রে আসবে, যদি সে রমজান মাসের কোনো সিয়ামের ক্ষেত্রে ঘাটতি করে থাকে, আলফাল কথা যদি কিছু বলেও থাকে, তা তার অন্যান্য নফল সিয়াম দিয়ে সেগুলোর ঘাটতিকে পুরা করা হবে। কি বলা হয়েছে? সুম্মা সাইরাল আমালু আলা যালিক, তারপরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু নামাজের সম্পর্কে গ্যারান্টি দেওয়া হয়েছে, যেই ব্যক্তির নামাজ ঠিক, আশা করা যায় বাকি ইবাদতগুলো তার যদি ঘাটতিও থাকে তাকে নাজাত দেওয়া হবে, এর গ্যারান্টি রয়েছে। তাই ইবাদতগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ফরজ ইবাদত। এই জন্য ফরজ ইবাদতবিহীন আপনি নাজাত পাবেন না। কিন্তু আজকে আমাদের মুসলিমদের চরিত্র কি হয়ে গেছে? কেন আপনাকে নামাজের ফজিলত বর্ণনা করতে হয়? কেন আপনাকে বলতে হয় নামাজ ফরজ, নামাজে আসেন? কেন আপনাকে ডাকতে হয়? কেন আপনাকে এটা বলতে হবে রমজান মাস চলে আসছে আপনি সিয়াম রাখেন? কেন বলতে হবে এটা? আর এই দাওয়াত তো অমুসলিমদেরকে দিতে হবে, এই দাওয়াত তো অমুসলিমদের জন্যে, যারা এখনো ইসলাম গ্রহণ করেনি। একটা ব্যক্তি যদি এখন ইসলাম গ্রহণ করতে চায় তাকে আমরা বলবো দেখো তুমি ইসলাম গ্রহণ করলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে রমজান মাস আসলে সিয়াম রাখতে হবে, তুমি টাকা পয়সার মালিক হলে তোমাকে যাকাত দিতে হবে। এটা তো আমরা অমুসলিমদেরকে বলবো, এটা আমাদের মুসলিমদের সন্তানদেরকে কেন এই কথা বলতে হয়? কেন আমাদের মুসলিম মহিলাদেরকে এটা বলতে হয়? স্বামী কেন বলবে তার স্ত্রীকে তোমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে? স্বামী স্ত্রী বা কেন বলবে স্বামীকে তোমাকে হালাল খেতে হবে, নামাজ পড়তে হবে? কেন বলতে হবে? এটা তো প্রত্যেকটা আইন, এটা প্রত্যেকটা মুসলিমের উপরে দায়িত্ব, ফরজ দায়িত্ব। এই কথাগুলো যে অমুসলিমদেরকে বলতে হবে, এই দাওয়াত যে অমুসলিমদেরকে দিতে হবে, এই সম্পর্কে একটা দলিল নিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন লাম্মা বাআসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ইয়ামান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবলকে ইয়ামান দেশে ইসলামের দাওয়াত নিয়ে পাঠালেন, কাদের কাছে? আহলে কিতাবদের কাছে, যাদের কাছে আল্লাহর সঠিক পরিচয় নাই, যারা জানে না ইসলাম কি জিনিস। মুআজ বিন জাবলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বার্তাটা দিয়ে পাঠিয়েছিলেন সেটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। সেই হাদিসের ভাষাগুলো কি? রাসূল সাল্লাল্লাহু মুআজকে বলেছিলেন ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহু ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ, তুমি কিন্তু আহলে কিতাবদের কাছে যাচ্ছ, তারা আল্লাহর পক্ষ থেকে আগে কিতাব প্রাপ্ত হয়েছিল, তুমি সর্বপ্রথম তাদেরকে যে মেসেজটা দিবে, যে দাওয়াতটা দিবে সেটা কি? যে দেখো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রথম বলবে ঈমান নিয়ে আসার জন্য, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার জন্য, ওয়ান্নি রাসূলুল্লাহ, আর আমি হচ্ছে আল্লাহর রাসূল, এই কথা যদি মেনে নেয়, ফাইন আতাউকা লিযালিক, যদি তারা মেনে নেয় যে আমরা কালেমা পড়তে প্রস্তুত, তাহলে তাদের সাথে যুদ্ধ করবা না, তোমার অস্ত্রকে তুমি থামিয়ে রাখো। যখন এই কথা মেনে নেয়, আরেক বর্ণনায় আসছে ফাইজা আরাফুল্লাহ, যখন তারা আল্লাহকে চিনে নেবে যে হ্যাঁ এক আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম, তখন মুআজ বিন জাবলকে বলা হয়েছে ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুআজ তখনই তাদেরকে বলে দেবে যে দেখো 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ। ফাইন আতাউকা লিযালিক, যদি এই কথাও মেনে নেয়, ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা আলাইহিমুস সাদাকাত, আল্লাহ তাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছে। হাদিসটা তারপর ধাপে ধাপে রয়েছে। তার মানে প্রথম দাওয়াত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, বলে নিয়েছেন আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা মেনে নিলে তারপরে আপনাকে যাকাতের দাওয়াত দেওয়া হবে, এটা মেনে নিলে তারপর আপনাকে সিয়ামের দাওয়াত দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ। কিন্তু আজকে মুসলিমরা সে নামাজই ছেড়ে দিয়েছে। আপনি কি ভেবেছেন নামাজবিহীন আপনি সিয়াম রাখবেন, আপনার সিয়াম কবুল হয়ে যাবে? কোনোদিন হবে না, কোনোদিন হবে না। কারণ আপনি প্রথম স্টেপ আপনার ঈমানের পরিচয় ছেড়ে দিয়েছেন। সিয়াম রাখবে মুসলিমরা, অমুসলিমরা নয়, মুসলিমদেরকে সিয়াম রাখতে হবে। আর যে ব্যক্তি নামাজই পড়ে না, তার মুসলমানত্বের গ্যারান্টি নেই, তার ইবাদত কবুল হবে না। কারণ হাদিসে কি আছে, প্রথম তার হিসাব নেওয়া হবে সালাতের, এটা ঠিক থাকলে তারপরে তার অন্য সালাতের হিসাব, অন্য ইবাদতের হিসাব নেওয়া হবে। যেমনটা মুআজ বিন জাবলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এই হাদিসটা আপনি মুসলিমে ঈমানের অধ্যায় পেয়ে যাবেন, 27 নম্বর হাদিস, একেবারে নিকটে রয়েছে। 27 নম্বর হাদিসে ইমাম মুসলিম কোট করেছেন যে প্রত্যেকটা ব্যক্তির একটা ধাপ আছে। প্রথম আপনাকে ঈমান আনতে হবে, তারপর আপনার নামাজকে ঠিক করতে হবে, তারপরে আপনার যাকাত, হজ, সিয়াম যেটা আপনার সামর্থ্য আছে সেটা আপনাকে করতে হবে। অতএব আপনারা যদি কোনো ব্যক্তি বেনামাজি হয়ে সিয়াম রাখেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে নাজাত দিতে পারবে না। আর কোনো ব্যক্তি যারা সালাত আদায় করেন, মুসলিম দাবি করেন, কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম যদি ছেড়ে দেন, কাল কিয়ামতের মাঠেও আপনি মুক্তি পাবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজগুলো আমাদের উপরে ফরজ করে দিয়েছে, এই কাজগুলো আমাদেরকে করতে হবেই, নাহলে তো আমাদেরকে কেউ মুক্ত করতে পারবে না। অতএব আমাদেরকে খেলতামশা করে জীবন কাটালে চলবে না, বরং আমাদেরকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, ইবাদত করেই আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। কেন নয়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্যই এই আয়াত আমাদের বক্তব্য যারা শোনেন, অহরহ আপনি দেখতে পাবেন যে আমরা এই আয়াত বারবার আপনাদেরকে শোনাই। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোকে তো আমি শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করা হয়নি। তাহলে যেই ফরজ ইবাদতের জন্য আপনার আমার জন্ম হয়েছে, সেই ইবাদত ছেড়ে দিয়ে আপনি রাত কাটান কিভাবে? কিভাবে আপনি দাবি করতে পারেন যে আপনি মুসলিম? কিভাবে? যে ফরজ ইবাদতগুলো আপনার উপরে ফরজ করা হয়েছে, এটা কোনো অবস্থাতে আপনার জন্য ছেড়ে দেওয়াটা জায়েজ হবে না, আপনি নাজাত পাবেন না। আমরা বারবার আপনাকে বলতেছি, কোনো আমলের ফজিলত বলে আপনাকে আমরা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারব না। আপনি আপনার দায়িত্ববোধ সম্পর্কে আগে সচেতন হন। আপনি মুসলিম, আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাস আসলে আপনার উপরে সিয়াম ফরজ হয়ে যাবে, আপনার টাকা পয়সা আছে, আপনার উপরে কিন্তু যাকাত ফরজ হয়ে আছে। কোনো টালবাহানা করলে কিয়ামতের মাঠে কোনো বাবার মুরিদ হলো আপনি নাজাত পাবেন, এটা জেনে নেন। আপনি কার গর্ভের সন্তান এটা আল্লাহ দেখবে না, আল্লাহ আপনার কাছে ঈমান দাবি করবে, তারপরে আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৎ কাজের হিসাব নেবে। এই পর্যায়ে এসে যদি আপনি আপনার ফরজ ইবাদতগুলোর গুরুত্ব বুঝে থাকেন,